আজকে আমি রান্না করব শাপলা আর চিংড়ি মাছ। শাপলাটা আমি জল গেলে নিয়েছি, চিংড়ি মাছটা আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি আদা আর নারকেল বেটে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, নারকেল বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। চিংড়ি মাছটা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়া বা মরিচের গুঁড়া যে যাই বলেন। এবার মশলাটা সবগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে। আগে থেকে জল গেলে রাখা শাপলাটা এখন আমি মশলাটার ভিতরে দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা আমি একটু গায়ে গায়ে ঝোল রাখবো। ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি একটু 1 চিমটির মতো চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন আমি নামিয়ে ফোড়ন দিব, জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে টেলে নিয়েছি, এখন আমি শাপলাটা এর ভিতরে ঢেলে দিব। এই যে আমি শাপলাটা ঢেলে দিয়েছি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এভাবে রান্না করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।